আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আর আমি আজমিরা কিচেনে আবার একটি রেসিপির ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আজকে কিন্তু আমি আপনাদের একটা পোলাও ও ভাত রেসিপি বানিয়ে দেখাবো। এই রেসিপিটা কিন্তু শীতের সময় বানালে কিন্তু অনেক রকমের সবজি পাওয়া যায়, সেখান থেকে কিন্তু আপনারা অনেকটাই সুন্দর করে বানাতে পারবেন। বাট আমার কাছে কিন্তু এই সময়টা ছিল না, আর আমি অন টাইমে বানিয়েছি, যেহেতু আমার ছেলে মেয়ে আবদার করেছিল, সেই কারণে কিন্তু আমি রেসিপিটা বানিয়ে ফেলেছি। তো এই রেসিপি বানানোর জন্য কিন্তু আমি আগে থেকে ঘরোয়া চাল কিন্তু নিয়ে নিয়েছি, সেই চালটা ধুয়ে নিয়েছি। আর এদিকে কিন্তু ওটা ধুয়ে এক সাইডে করে দিয়েছি, আর এদিকে ওভেনের উপর কিন্তু একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি গরম মশলার যে গোটা প্যাকেট থাকে, অর্থাৎ দারুচিনি, এলাচ, লবঙ্গ, এগুলো কিন্তু গরম তেলের উপর দিয়ে, আর 3টে তেজপাতা দিয়ে কিন্তু একটু ফ্রাই করে নিয়েছি। তারপর কিন্তু ধোয়া যে চালটা ছিল সেই চালটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি। দিয়ে কিন্তু এটাকে অনবরত কিন্তু নাড়াচাড়া করতে হবে, যাতে তলায় লেগে না যায়। চালটা যেন খেয়াল রাখতে হবে খুবভাবে কড়া পাকে যেন না হয়ে যায়। এদিকে কিন্তু এর সঙ্গে সবজি হিসাবে কিন্তু আমি ক্যাপসিকাম টুকরো করে নিয়েছি, সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে কিন্তু আবারও নাড়াচাড়া করে নিতে হবে। আর এদিকে খেয়াল রাখতে হবে যে যাতে কড়া ভাবটা না হয়। আর এটার মধ্যে কিন্তু এবারও আমি একটা মাপে পানি দিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু সেভাবেই দিবেন। যেমন চাল নেবেন, মনে করুন যে 1 কৌটো যদি বা 1 কাপ চাল নেন, 2 কাপ কিন্তু জলটা ইউজ করতে হবে। এদিকে কিন্তু আমি একটা পরিমাণ বুঝে কিন্তু পানিটা অ্যাড করে দিয়েছি, আপনারা কিন্তু পরিমাণ বুঝে, চালের পরিমাণ বুঝে কিন্তু সেভাবে অ্যাড করে দেবেন। আর এদিকে কিন্তু আমি এটা ঢাকা লাগিয়ে দেবো। তার আগে কিন্তু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, শুধুমাত্র ফ্লেভারের জন্য। ঝাল হওয়া বা মুখ ফাটিয়ে কেটে এভাবে কিন্তু দিইনি, আর এভাবে কিন্তু দেওয়া যাবে না, তাহলে কিন্তু ভাতটা ঝাল ঝাল হয়ে যাবে। এদিকে কিন্তু আমি 10 মিনিটের জন্য ঢাকা লাগিয়ে দিয়েছি। 10 মিনিট পরে আপনাদের দেখাচ্ছি। দেখেন ভাতের পরিমাণটা কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে, আর পানিটা কিন্তু প্রায় শুকিয়ে গিয়েছে। এই পর্যায়ে কিন্তু আমি এর মধ্যে দুধটা দিয়ে দেবো। এই দুধটা কিন্তু কোনো নারকেল দুধ নয় বা যে লিকুইড দুধ নয়, এটা কিন্তু আমি আমুল স্প্রেয়ার দুধকে পানিতে মিশিয়ে, গরম পানিতে আগে থেকে মিশিয়ে কিন্তু অফ ক্যামেরায় করে নিয়েছি, সেটাই কিন্তু অ্যাড করে দিলাম। এবার কিন্তু পরিমাণ অনুযায়ী কিন্তু এটাকে লবণটা অ্যাড করে দিতে হবে। পরিমাণ বুঝে স্বাদ অনুযায়ী কিন্তু লবণটা অ্যাড করে দিতে হবে। তো আবার কিন্তু পুরোটা রেসিপিটা আমি নাড়িয়ে চাড়িয়ে লবণটা চারিদিকে যাতে হয়ে যায় সেইভাবে কিন্তু দিয়ে দিলাম। আবারও ঢাকা লাগিয়ে কিন্তু কিছুক্ষণের জন্য কুক হতে দেব। তো দেখেন এই পর্যায়ে কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে, অর্থাৎ ভাতটা কিন্তু একটু সূক্ষ্ম রাখতে হবে, সেই কারণে কিন্তু করে দিয়েছি। এদিকে কিন্তু অফ ক্যামেরায় আমি পেঁয়াজের বেরেস্তাটা করে নিয়েছি, আর সেটাই কিন্তু অ্যাড করে দিলাম। সামান্য কিন্তু পানি আছে, এটা কিন্তু ঢাকা লাগিয়ে দেবো আবার, তখন কিন্তু হয়ে যাবে। আর চুলার আঁচটা কিন্তু কমিয়ে দিলেই হবে। এদিকে কিন্তু নামানোর আগে আমি কিন্তু এদিকে কিন্তু কাজু বাদাম আর কিশমিশটা দিয়ে দিয়েছি ডেকোরেশনের জন্য, আর উপর থেকে বেরেস্তা দিয়েছি, অনেকটা সুন্দর লাগবে। আর সামান্য কিন্তু ঢাকা লাগিয়ে একটু কুক হতে দেবো। দেখেন ঢাকা লাগিয়ে তারপর 10 মিনিট পরে আমি খুলে দেখাচ্ছি। দেখেন অনেকটাই কিন্তু সুন্দর লাগছে। একটু উপর থেকে তুলে দেখালাম, ভাতটা কিন্তু একটু ঝোড়ো ঝোড়ো হয়ে গিয়েছে। এদিকে কিন্তু পোলাও ভাতটা আমার হয়ে গিয়েছে, বাট এদিকে কিন্তু আমি একটা চিংড়ি নিয়ে চলে এসেছি। অবশ্য এই পোলাও ভাতের সঙ্গে কিন্তু মাংসটা অনেকটাই ভালো লাগে, বাট আমাদের তো মাংস খুব বেশি পছন্দ করে না, তাই চিংড়িটা নিয়ে এসেছি। আর এটা কিন্তু বাগদা চিংড়ি ছিল, বাজার থেকে হাজব্যান্ড কিনে নিয়ে চলে এসেছে। তো সেটাই কিন্তু আপনাদের মাঝে আজকে শেয়ার করব। আজকের একটু আলাদা টাইপের করব। আর আগে আমি এই রেসিপিটা দিয়েছি, বাট সেটার থেকে এটা কিন্তু ব্যতিক্রম আলাদা রয়েছে। একটু খেয়াল করবেন আমি কীভাবে রেসিপিটা তৈরি করছি, সেটা কিন্তু দেখে নিতে পারবেন, খুব সহজে কিন্তু বানিয়ে নিতে পারবেন। আর এদিকে কিন্তু চিংড়িটা একসঙ্গে কিন্তু ওই যে সুর আছে না, সুর ধরে কিন্তু একসঙ্গে তুলে দেখলে অনেকটাই সুন্দর লাগে, ঠিক যেন মনে হয় গোছা টাইপের। তো এইভাবে কিন্তু আমি দেখেন মাশাল্লাহ একসঙ্গে কিন্তু অনেকটাই সুন্দর লাগে দেখতে। তো এভাবে কিন্তু আমি একটু দেখানোর জন্য করলাম। তো এবার কিন্তু এটাকে আমি কেটে নেব। তার জন্য কিন্তু আমাকে অফ ক্যামেরায় আমি কেটে নিয়ে চলে এসেছি, কাটতে অনেকটা সময় লাগে। তো ভিডিওটা এদিকে কিন্তু লম্বা মানে বড় হয়ে যাবে, এই কারণে কিন্তু আমি দেখালাম না, এটা অফ ক্যামেরায় কেটে নিয়ে চলে এসেছি। আর দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর কিন্তু ফুলের আকারের মতো করে দিয়েছি, অনেক সুন্দর লাগছে দেখতে। এদিকে কিন্তু এটা নুন আর হলুদটা কিন্তু আমি লাগিয়ে নেব। তার আগে কিন্তু কড়া বসিয়ে দিচ্ছি, ওভেনে দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলটা কিন্তু একটু ধোঁয়া উড়িয়ে নিতে হবে, নাহলে কিন্তু কাঁচা গন্ধ থেকে যায়, এটা কিন্তু খেয়াল করতে হবে। আর আমরা কিন্তু ছোটোবেলায় মা কাকিদের দেখেছি কড়ার চারিদিকে কিন্তু তেলটা একটু লাগিয়ে নেয়, তাতে করে কিন্তু তেলটা চারিদিকে হয়ে যায়।
ওটা ততক্ষণে ধোঁয়া উঠতে থাকুক। এদিকে কিন্তু চিংড়ির মধ্যে সামান্য লবণ আর হলুদটাকে মিশিয়ে কিন্তু মাখিয়ে নেব। এদিকে কিন্তু মাখানো হয়ে গিয়েছে, তেলটা কিন্তু এদিকে ধোঁয়া উড়ে গিয়েছে যে কালে, তো গন্ধটাও চলে গিয়েছে। এদিকে কিন্তু এই ধোঁয়া অবস্থায় উড়িয়ে নিলে কিন্তু মাছটা তলায় লেগে যায় না। আর এদিকে কিন্তু পুরো চিংড়িটা কিন্তু আমি তেলের উপর সবটা দিয়ে দেব। চিংড়িটা কিন্তু আমি এক পিঠ করে ভাজা করে নেব, হালকা ফ্রাই করে। এটা কিন্তু পুরোপুরি ভাজা করা যাবে না। এদিকে কিন্তু চিংড়িটা এক পিঠ করে হয়ে গিয়েছে, তো ফার্দার আরেকটা করে একটু উল্টে দিয়েছিলাম। এদিকে দেখেন হালকা ফ্রাই করা হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে কিন্তু আমি চিংড়িগুলোকে উঠিয়ে নেব। এদিকে কিন্তু সব চিংড়িগুলো আমার ওঠানো হয়ে গিয়েছে। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর লাগছে দেখতে। সব চিংড়িগুলো কিন্তু লম্বা ছিল, সব কিন্তু ভাজার পরে গোল গোল হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে কিন্তু এর মধ্যে কিন্তু আমি সামান্য আর একটু তেল অ্যাড করে দেব। ব্যাস এতটুকুই। এই পর্যায়ে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা। তো আমি আগে থেকে অফ ক্যামেরায় কিন্তু এই মশলাগুলো করে নিয়েছিলাম, পেঁয়াজ বাটাগুলো আগে। তারপর কিন্তু এই আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। এগুলো সব কিন্তু আমি অফ ক্যামেরায় বেটে নিয়েছি, এটা কিন্তু দেখালাম না। আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। সবগুলো কিন্তু একসঙ্গে একটু কষিয়ে নেব। আগে পিছিয়ে দেওয়ার দরকার নেই, একসঙ্গে দিলেই কিন্তু তেলের মধ্যে কষানো হয়ে যাবে। তাতে করে কিন্তু তেলের পরিমাণটা অনেক কম হয়ে যায়, আর তেলটা কিন্তু বেশি দিতে লাগে না। এই পর্যায়ে কিন্তু সামান্য কষা হয়ে গেলে কিন্তু দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো কিন্তু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে দেবো কিন্তু লঙ্কার গুঁড়ো সামান্য দেবো, যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া আছে সেই কারণে কিন্তু অল্প অল্প করে দেবো পরিমাণ বুঝে। এবারও কিন্তু এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, আবারও কিন্তু একটু কষিয়ে নেব। যাতে করে পুরো লবণটা কিন্তু মশলার মধ্যে কুক হয়ে যায়। এরপরে কিন্তু সামান্য কষিয়ে সামান্য পানিও অ্যাড করে দেব, যাতে মশলাটা পুরোপুরি কিন্তু তেল ছাড়তে শুরু করবে। এই পানিটা দেওয়ার কারণে কিন্তু মানে অনেকটা কুক হয়ে যাবে। এদিকে কিন্তু যখন তেল ছাড়তে শুরু করছে সেই পর্যায়ে কিন্তু আমি দিয়ে দিচ্ছি পানিটা, পর্যাপ্ত পানি অ্যাড করে দেব যাতে ঝোলও হয়ে যায়। আর এদিকে কিন্তু আমি বাটাটা দিতে ভুলে গিয়েছি, টমেটোটাও আমি কিন্তু বেটে নিয়েছি, তো ঝোলের মধ্যেই দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু কষানোর সময় দিয়ে দেবেন, দিলে কিন্তু টমেটোর যে কাঁচা গন্ধটা থাকে সেটা কিন্তু থাকবে না। আর আমি কিন্তু এটা মশলার উপরে পুরো পানি অ্যাড করার পরে কিন্তু দিয়েছি, তাতেও কিন্তু মশলা মনে করেন যে টমেটোর কাঁচা গন্ধটা কিন্তু করেনি। তো এটা ফুটলে কিন্তু গন্ধটা থাকে না। তো সামান্য ফুটিয়ে নিয়ে কিন্তু আমি এদিকে দিয়ে দিয়েছি চিংড়ি ভাজাটা, দিয়ে কিন্তু এটাকেও ঢাকা লাগিয়ে দেবো। এদিকে কিন্তু আমি আপনাকে বললাম যে এটা কিন্তু আমি দুধ একটু আলাদা করব, তার জন্য কিন্তু নারকেল দুধ পেলাম না। আমি কিন্তু এটাকে আমুল স্প্রের দুধ 10 টাকার পাতা নিয়ে এসেছি, সেটা গরম পানিতে করে একটু গরম করে নিয়ে গুলে নিয়েছি, সেটা কিন্তু এর মধ্যে অ্যাড করে দিলাম। এইভাবেও কিন্তু করা যায় বন্ধুরা, অবশ্যই খেয়ে দেখবেন, অসাধারণ একটি টেস্টি রেসিপি তৈরি করতে পারবেন আপনিও। এদিকে কিন্তু স্বাদ অনুযায়ী সামান্য কিন্তু চিনিটা দিতে লাগবে, যেহেতু চিংড়ির যে মালাইকারি হয় অল্প পরিমাণে একটু মিষ্টি মিষ্টি ভাব থাকলে কিন্তু অনেকটা টেস্ট হয়ে যায়। এদিকে চিনি কিন্তু অ্যাড করে দেওয়ার পরে কিন্তু আর বেশি নাড়াচাড়া করব না। এই পর্যায়ে কিন্তু আমি ঢাকা লাগিয়ে একটু ফুটিয়ে নিয়েছি। তো শেষের দিকে কিন্তু একটু নাড়িয়ে দিয়েছি, তার কারণ যাতে তলায় বসে না যায়। আর নামানোর আগে কিন্তু এই যে আমি গরম মশলা নিয়ে নিয়েছি, যে কোনো গরম মশলা বাড়িতে তৈরি করা গরম মশলা পর্যন্ত আপনারা দিতে পারেন। আমার যেহেতু ছিল না, আমি কিন্তু কেনা গরম মশলাটা অ্যাড করে দিয়েছি। তো এটা কিন্তু সামান্য লাবানোর আগেই কিন্তু করে নেবেন। আর এদিকে কিন্তু চুলার আঁচটা আমি লোতে রেখেছিলাম। তো গরম মশলাটা অ্যাড করার পরে কিন্তু আমি আর ফোটাবো না, ওটাকে অফ করে দেবো। গুঁড়ো গরম মশলাটাকে কিন্তু আমি একটু নাড়াচাড়া করে উপর নিচ করে দিচ্ছি, যাতে পুরো ফ্লেভারটা মশলাটা যেন চলে যায়।
রেসিপির মধ্যে, অনেকটা টেস্টও বেড়ে যাবে। তো এই পর্যায়ে কিন্তু আর ফোটাবো না, নামিয়ে নেব। নামানোর পরে দেখেন ঝোলটা কিন্তু অনেকটা মোটা হয়ে গিয়েছে। আর এটা কিন্তু অসাধারণ টেস্টি ছিল, দারুণ একটি রেসিপি। তো এটা কিন্তু আমি ওই যে পোলাও ভাত করেছি তার সঙ্গে কিন্তু খাওয়া হয়েছে। অসাধারণ কিন্তু একটি টেস্টি রেসিপি পেয়ে গিয়েছি। এটা সূক্ষ্ম, বাট ওটাও অল্প অল্প করে কিন্তু খাওয়া হয়েছে। আর এদিকে কিন্তু এই যে পোলাও ভাতটা দেখতে পেয়েছেন, ভাতটা কিন্তু একটু নরম হয়ে গিয়েছিল, বাট আমি কিন্তু অনেকটা ভিডিও ছিল, আমি কিন্তু কাট করে বাদ দিয়ে দিয়েছি। তো একই পদ্ধতি, আপনারা কিন্তু মশলা যতটা পারবেন অ্যাড করবেন, সবজিটা। আর এদিকে কিন্তু চালটা আপনারা কিন্তু বাসমতি রাইস দিয়ে আপনারা বানিয়ে নিতে পারবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবেন। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সবাই সুস্থতা কামনা করে এই পর্যন্ত বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।